পুরুষকে জন্ম দেন একজন নারী, আবার সেই পুরুষের শেষ সময়টাতে পাশে থেকে সুন্দর একটা মৃত্যু উপহার দেন একজন নারী। আসলে পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন তার আর শরীরে কোনো শক্তি থাকে না, পকেটের জোর থাকে না। এতদিন সে যাদেরকে খাইয়েছিল, যাদেরকে পরিয়েছিল, যাদেরকে সে বড় করে তুলেছিল, যাদেরকে পাশে পেয়ে সে আনন্দ উপভোগ করেছিল, তারা কেউ আর এক সময় তার পাশে থাকে না। পাশে থাকে একমাত্র অবলা ওই নারী, তার স্ত্রী, যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল, মানুষের কথায় তার উপরে মানসিক অত্যাচার করেছিল, তার উপরে শারীরিক নির্যাতন করেছিল। সেই নারী একমাত্র তার পাশে তার মৃত্যুর সময় থাকে। একজন পুরুষের শারীরিক শক্তি এবং পকেটের জোর যতদিন থাকবে ততদিন মানুষ তাকে মনে রাখবে। যখন এসবে ভাটা নেমে আসবে তখন কে তার আপন আর কে তার পর তখন বোঝা যায়। আসলে তখন কিন্তু আর কিছুই করার থাকে না। আপনার ভালোবাসার এখন আর তেমন কোনো মূল্য থাকে না, কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর কোনো দরকার পড়ে না। কারণ সে অন্যভাবে অভ্যস্ত হয়ে গেছে, সে অবহেলায় অভ্যস্ত হয়ে গেছে, ভালোবাসা না পেয়ে পেয়ে সে অভ্যস্ত হয়ে গেছে। তার কিছুতেই সে আর অখুশি হয় না, বা কিছুতেই সে আর খুশি হয় না। সংসার একটা মায়ার বাঁধন, এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয়, না লাগলেও তাকে আঁকড়ে ধরে থাকতে হয়। কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে। একবার সেই সন্তান তাকে ভালোবেসে মা বলে ডাকুক, কিন্তু আসলে কি দেখা যায়, সেই সন্তানও একসময় তার পর হয়ে যায়। তাই শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসেব মেলাতে গিয়ে দেখবেন যে কিছুই আর হিসেবে মিলবে না। সেই অবহেলিত, সেই অযাচিত, সেই অত্যাচারিত নারী আপনার শেষ বয়সে আপনাকে বাহু ধরে বেঁধে রেখে বিপদে আপদে সুখে দুঃখে আপনার পাশে থাকবে। তাই বলছি বন্ধু, আজ থেকেই সতর্ক হন, নিজের সহধর্মিণীকে একটু মূল্য দিন। শেষ বয়সে অন্তত তার কাছে লজ্জিত হতে হবে না, এটা মনে রাখবেন। নমস্কার, ভালো থাকবেন।